السلام عليكم ورحمة الله تعالى وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليصمه. وآيات الآخرة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই একজোট উচ্চস্বরে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله تسرت بصاله صلوا عليه وآله. اللهم صل وسلم بارك عليه. কামিদ আথিয়া চৌধুরী নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, প্রখ্যাত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যুক্তিবাদী হারুন রশিদ সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই জনাব ওমর ফারুক সাহেব এবং আমার সামনে উপবিষ্ট সকলেই তাকে চিনেন সাংবাদিকের মহাপরিচালক জনাব কাদর সাহেব কিংবা আমার সামনে উপস্থিত চেনা অচেনা আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা সকলে করে তুললাম আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা। লাখ কোটি শুকরিয়া রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র মাহে রমজানের শেষ দিন আজমাতুল বিদার বাগে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য যে সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই একদমে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান এটা হলো সকল মুসলমান জাতির জন্য একটা বড় একটা পুরস্কার, মহা উপলক্ষ। এই মাহে রমজান এমন মাহে রমজান একটা বার্তা নিয়ে এসেছে। এই পবিত্র মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং শয়তান শৃঙ্খলবদ্ধ করা হয়েছে। সময় সংক্ষিপ্ত, অন্য দিনের তুলনায় যেভাবে আমরা শুনি, আমি অনুরোধ করবো একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। সময় খুবই সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরু রমজান, রমজান মাস। এই রমজান মাসে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করেছেন? এই রমজান মাস কেন এতটা দামি, কেন এতটা সম্মানিত, সে সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে পবিত্র মহাগ্রন্থ কোরআনকে নাযিল করা হয়েছে এবং কোরআন হলো হুদাল লিন-নাস, এটা হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক, যাতে করে এই কোরআন দ্বারা মানুষ হিদায়াত নিতে পারে। এরপরে আল্লাহ বলেছেন আল ফুরকান, এবং কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কি সত্য মিথ্যার পার্থক্যকারী সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানব। আমাদের বুঝতে হবে, আমাদের সঠিকভাবে আমাদের জানতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ বলেন যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, এই পবিত্র মাহে রমজান মাস পাবে, সে যেন অবশ্যই করে মাহে রমজানের সিয়াম পালন করে। মাহে রমাদান হলো বহু বচন। এর শাব্দিক অর্থ হলো রান্দ শাব্দিক অর্থ হলো পুরাইয়া দেওয়া, বৈষ্ণবীভূত করে দেওয়া, দাঁড়াইয়া দেওয়া। মাহে রমজানে যদি কষ্টই না হয়, উপবাস থেকে যদি কষ্ট না হয়, চোখ সম্পর্কিত কষ্ট, মুখ দিয়ে যা আসে তাই বলতে পারবো না, এখানেও কষ্ট, মুখে আমাদের লাগাম দিয়ে রাখতে হবে। হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো না, হাতেও আমাদের লাগাম দেওয়া। এই জন্যই বলা হয়েছে রমাদান মানে বৈষ্ণবীভূত করে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া। এই রমাদান পবিত্র মহাগ্রন্থ কোরআন নাযিল করেছে, নাযিল করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানকে ধন্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। 12টি মাস হলো আল্লাহর মাস। শুধু মাহে রমজান ফরজ হওয়ার পরে এই রমজান মাস ছিল না, পবিত্র মাহে রমজান মাস ছিল আসমান জমি সৃষ্টি করার শুরু থেকেই ছিল এই মাহে রমজান। এই মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের মধ্যে এত বরকত দিয়েছেন, এত নাজাত দিয়েছেন, এত রহমত দিয়েছেন। কিন্তু আমরা যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, নাজাত দিয়েছেন, এখানে এই মাহে রমজান থেকে সেই পরিমাণে আমরা নাজাত নেই না, বরকত নেই না, আমরা রহমত নেই না। এই মাহে রমজান ধন্য হয়েছে পবিত্র মহাগ্রন্থ নাযিলের দ্বারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম সাধনা করল সবের আশায়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাহে রমজানের সিয়াম যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সঙ্গে যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম পালন করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। এরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من قام رمضان واحتسابا غفر له ما تقدم من ذنبه। ব্যক্তি মাহে রমজানে তারাবি সালাত আদায় করলো তার জীবনের পিছনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাহে রমজানে এমন একটা রাত রয়েছে যে রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিধি জানিয়ে দিয়েছেন হাজার মাস অপেক্ষা সর্বোত্তম। আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিয়েছেন এই মাহে রমজানে যে ব্যক্তি লাইলাতুল কদর সওয়াবের আশায় ঈমানের সঙ্গে যে ব্যক্তি এই মাহে রমজানে লাইলাতুল কদর পালন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের পিছনের গুনাহ এবং বর্তমান গুনাহ যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত মাহে রমজান। পুরো মাহে রমজান 1 তারিখ থেকে মানে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত বরকতে পরিপূর্ণ। বলে সুবহানাল্লাহ। এই মাহে রমজানটা এই জন্যই ধন্য হয়েছে, মাহে রমজানটা এই জন্যই বরকতময় হয়েছে কারণ এই মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। এই মাহে রমজানে শুধু পবিত্র কোরআনই নাযিল করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104খানা কিতাবের মধ্যে বিশিষ্ট কিতাব 4খানা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4টি কিতাবে মুহাম্মদ রব্বুল আলামিন মাহে রমজানে নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাওরাত কিতাব মাহে রমজানের 6 তারিখ 6 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এটা হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। তারপর তো জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মাহে রমজানের 12 তারিখ। এবং ইনজিলটা হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, সেই ইনজিল নাযিল হয়েছে মাহে রমজানের 17 তারিখ। বলেন সুবহানাল্লাহ। অপবিত্র মহাগ্রন্থ মানবতার মুক্তির দূত যাকে বলা হয়, মানবতার মুক্তিকামী কিতাব যাকে বলা হয় আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে শবে কদর রাতে। বলেন সুবহানাল্লাহ। শবে কদর 27 কদরকে আমরা শবে কদর বলা হয় থাকে। আসলে আল্লাহ রাব্বুল সাল্লাম এভাবে নির্দিষ্ট করে জানিয়ে দেন নাই, বলা হয়েছে 20 মাহে রমজানের পরে বেদর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এর মানে 20 মাহে রমজানের পরে 21 মাহে রমজান, 23 মাহে রমজান, 25 মাহে রমজান, 27 মাহে রমজান এবং 29 মাহে রমজান হলো বেদর রাত। এই বেদর রাত্রে প্রতিটি রাত মাহে লাইলাতুল কদর হিসেবে আমাদের ইবাদতের মধ্যে মশগুল থেকে ইবাদত করতে হবে। কারণ আপনার নির্দিষ্টভাবে যদি 27 কদর যদি আপনি ধরে ইবাদত করেন তাহলে এটা হবে আপনাদের জন্য মাকরুহ। কারণ আপনাকে আল্লাহ রাসূল জানিয়ে দেন না 27 কদরই 27 মাহে রমজানই হলো কদরের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাহে রমজানের 20 মাহে রমজানের বেজর রাত্রিতে তোমরা কদর রাতে তালাশ করো। আসলে দেখেন একটা রাতে যদি আমরা ইবাদত করি তাহলে আমরা কি ফল পাবো? কম। এই জন্যই আসলে এটা বিশাল একটা ঘটনাক্রমে আসলে 5টি রাতে আমাদের জন্য লাইলাতুল কদর। কোনোটাকে আমরা অসম্মান করতে পারবো না। প্রতিটি রাতকে আমরা সম্মানের সাথে দেখে আমাদের ইবাদত বন্দেগী আমরা করবো ইনশাআল্লাহ। যাই হোক, মাহে রমজান পাওয়ার পরেও যারা আমরা এই নাদাত নিতে পারলাম না, রহমত বরকত নিতে পারলাম না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওর মতো হতভাগা, ওর মতো কপাল পোড়া আর দুনিয়াতে কেউ আর নাই।
দেখবেন বরযাত্রী আসে, বরযাত্রী অনুষ্ঠান হয়, দেখবেন বরযাত্রী আসে, আর সেখানে যদি বর না আসে তাহলে দেখবেন ওই অনুষ্ঠানের কোনো দাম থাকে না। কি ওই অনুষ্ঠানের কোনো দাম থাকে? এই মাহে রমজান দামি হয়েছে কারণই এইখানে হলো বর এবং বরযাত্রী সবই হলো মাহে রমজান, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। বলেন আল্লাহু আকবার। এই আল কোরআন আসার জন্যই মাহে রমজান ধন্য হয়েছে। কি হয়েছে? অত্যন্ত সম্মানিত হয়েছে। মাহে রমজানের শুধু মাহে রমজানের সিয়াম পালন করলেই হবে না, সাথে সাথে আমাদের তারাবি সালাত আদায় করতে হবে। মাহে রমজানের সিয়াম পালন করলাম, তারাবি সালাত আদায় করলাম না সহিভাবে, তাহলে আমরা পরিপূর্ণভাবে কখনোই মাহে রমজানের সিয়ামের যে পরিপূর্ণ সব এই সব আমরা কখনোই পাবো না। মাহে রমজানের সিয়াম কি কখনই আমরা লাভ করতে পারবো না যে মাহে রমজান সিয়ামের সাথে সাথে যদি আমরা কি তারাবি সালাত আদায় না করি। অনেকে দেখা যায় সিয়াম পালন করি, তারাবি সালাত আদায় করি না। অনেকে দেখা যায় তারাবি সালাত আদায় করে কিন্তু মাহে রমজানের সিয়াম পালন করে না। না, এরকম হলে চলবে না। মাহে রমজানের সিয়াম পালন করতে হবে, সাথে সাথে তারাবি সালাত আদায় করতে হবে। একটিও উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখবেন বিয়ের যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে দেখবেন অনেক বরযাত্রী আসে, বরযাত্রী দেখবেন তারা কি পায়? অনুষ্ঠানে এসে তারা খাওয়া পায়। কি পায়? খাওয়া পায়। তারা কিন্তু কোনো পুরস্কার পায় না। আর বিয়ের অনুষ্ঠানে দেখুন বরযাত্রী যখন আসে, বরযাত্রী দেখবেন সে খাওয়াও পায় আবার বউও পায়। বলে ঠিক কিনা? এই মাহে রমজান যারা সিয়াম পালন করবে এবং তারা বিছানাত আদায় করবে, তারা বউও পাবে, তারা খাওয়াও পাবে। আর মাহে রমজানে যারা সিয়াম পালন করে নাই, তারা বিছানাত আদায় করে নাই, তারা শুধু কি খাওয়া পাবে, কি তারা কিন্তু বউ পাবে না। মানে তারা দুনিয়ার খাবার পাবে, তারা কখনোই জান্নাত লাভ করতে পারবে না। জান্নাত লাভ করতে হলে যথাযথভাবে আমাদের মাহে রমজানের সিয়াম, মাহে রমজানের সিয়াম এবং আমাদের এই যে লাইলাতুল কদর রাত আসতেছে এবং চলে গেছে, এগুলো আমাদের সঠিকভাবে আমাদের পালন করতে হবে। যাই হোক, আমার সময় সংকীর্ণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহে রমজানের সিয়ামের আজকে হলো শুক্রবার দিন, আমাদের এই শুক্রবার দিন আমাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। আগামী মাহে রমজান পাবো এই নিশ্চিত আমরা কেউ দিতে পারবো না। আমাদের ধরে নিতে হবে, নিশ্চিতভাবে আমরা ধরে নেব এই মাহে রমজান আমাদের জীবনের শেষ মাহে রমজান। ওই মাহে রমজান হিসাব করে জীবনের শেষ মাহে রমজান হিসাব করে আমরা ইবাদত বন্দেগী করব। এই মাহে রমজান যদি আমরা পরিবর্তন না হতে পারি, আমরা যদি আমাদের জীবনে পরিবর্তন না আনতে পারি, আমি শেষ করতেছি, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা শেষ করব। ডাক্তারের কাছে যখন 5 বছর বয়সে একটা সন্তান দেয়, দেখবেন ডাক্তার তাকে ওজন করে, ওজন করার পর দেখে তার ওজন 5 কেজি। ওই সন্তান যখন 5 বছর পরে যখন ডাক্তারের কাছে যায়, তখনও ডাক্তার যখন ওজন করে তখন দেখা যায় ওই সন্তানের ওয়েট মানে ওজন হলো 5 কেজি। বলেন তার ওজন বাড়বে না কমবে? যখন যখন দেখে 5 কেজি সমান থাকলো, ডাক্তার ধরে নিবে, ডাক্তার বলবে যে এই সন্তান হলো অসুস্থ। কথাটা এই জন্যই বললাম, যখন মায়ের রমজানের সিয়াম 10 বছর বয়সে ফরজ হয়, সে যেমনিভাবে ওই 10 বছর বয়সে দেবে মাহে রমজানের সিয়াম পালন করে, তারা বিছানাত আদায় করে। অনেকের বয়স দেখবেন 40 বছর, 50 বছর, 60 বছর, ওইভাবেই তিনি 60 বছর বয়সেও ওই 10 বছর বয়সের মতো তিনি তেমনিভাবে মাহে রমজানের সিয়াম পালন করে। তা বলেন তার ওজন কি বাড়বে না কমবে? তার ওজন কি কমবে? তার ওজন কি কমবে, বাড়বে না কখনো। ওজন আমাদের বাড়াতে হবে, মানে আমাদের মাহে রমজানের সিয়ামের যে ফজিলত রয়েছে এটা আমাদের বাড়াতে হবে, ইবাদত বন্দেগী বাড়াতে হবে। 10 বছরের বয়সের মতো যদি আমরা ইবাদত করি, কোশ্চিনকালেও আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।